রাধে রাধে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে গুড মর্নিং এখন নয়, এখন 10টাও বাজে না, এখন পাক্কা 12টা বাজে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওতে কী আছে, আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না তোমাদের সাথে। আজকে যেহেতু রথযাত্রা, তো রথযাত্রার ভিডিওটাই আজকে দেখো তোমরা। আর শিলিগুড়িতে ফার্স্ট টাইম আমি ইস্কন মন্দিরে রথ দেখতে যাচ্ছি। অনেক কষ্ট করে বরকে পটিয়ে রাজি করেছি, তাই জন্য তাড়াতাড়ি করে স্নান পুজো করে অলরেডি রেডি হয়ে গেছি। যদি বৃষ্টি আসে তাহলে তো খুব বড় বিপদ হয়ে যাবে, প্ল্যানটা একদম পুরো মাটি হয়ে যাবে। তো টাইম না নষ্ট করে তাড়াতাড়ি চলো তোমাদেরকে দেখিয়ে দিই শিলিগুড়ি ইস্কন মন্দিরের রথযাত্রা কীরকম হয়। দেখো, এত ভিড়, আর অনেকটা জায়গা জুড়ে ইস্কন মন্দিরটা। আমি 7 বছর থেকে 8 বছর হলে এখানে আছি, বাট এখানে আমি 2 থেকে 3বারই এসেছি, খুব একটা আশা হয়নি। তো আজকে আমি জেদ করেই বলেছি আজকে আমি ইস্কন মন্দিরে রথ দেখতে বলে নিয়ে যাবো। তো যাই হোক, ও বললো তা ঠিক আছে, স্নান করে রেডি হও তাড়াতাড়ি। আমি স্নান করে পুজো দিয়ে ফটাফট রেডি হয়ে গেছি। নৃত্যানুষ্ঠান পরিবেশন অর্চক গ্রুপ। আহ্বান করছি অর্চক গ্রুপকে নৃত্যানুষ্ঠান পরিবেশনের জন্য। রাধে রাধে। রাধে রাধে। পাপ্পুর মাকেও দেখলাম। তো আমরা বেরিয়ে গেছি, আর এখন মানে বেরিয়ে গেছি কারণ তো একে রৌদ্র উঠে গেছে আর খুব ভিড়, আর রথের সামনে যাওয়া যাচ্ছে না, ঘোড়াটা ঘিরে রেখেছে দেখলেই তোমরা। আর সামনে অনেক অনুষ্ঠান হচ্ছে, আর চিনি কলা যেটা দেওয়ার হয় সেটা দিয়ে দিয়েছি। আর এখন বেরিয়ে বাড়ি চলে যাব, অনেক রৌদ্র উঠেছে। আর এসে রান্না করে বাকি রান্নাটুকু করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর এখন বাজে 5টা, আর এই সময় বাড়ির সামনে দিয়ে যে রথটা যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম 2-3টে মাঝে মধ্যেই যায়, কিন্তু আজকে এই ফার্স্ট একটাই গেল। যেহেতু আমি উপরে আছি তো নিচে নেমে আর রথটাকে ধরতে পারলাম না, উপর থেকে প্রণাম করলাম আর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম।
এখন সন্ধে 7টা বাজে। আর এই হায়দ্রাপাড়ার এখানে যে রথটা আছে সেখানে এসেছিলাম। এখানে আমি প্রতি বছর আসি, তো ঠাকুরকে চিনি কলা দেব। তারপরে যেটা হয়েছিল, আমি একটা ঘর কেনার জন্য ঘর খুঁজে বেড়াচ্ছিলাম। একটা বড় লক্ষ্মীর ঘর কিনবো, অনেকদিন থেকে খুব ইচ্ছে ছিল। তো ওটাই আমি খুঁজছিলাম যে কি ভালো কোথায় পাওয়া যায়। চলো দেখি এইভাবে আগে দেখি যদি ভালো একটা পাওয়া যায়। সামনে গেটের সামনে একটা আছে। নিয়ে নাও ওখান থেকে। দেখা চলো, সব কিছু হলো, রথ দেখা হলো, কলা বেচাও হলো। তো আজকের ভিডিওটা এইটুকুই। কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।